এত সুন্দর একটা রান্না পূজা খায় না। দেখো ভাত বেড়ে নিচ্ছি, মাজলাম। একজনের পড়তে বসলো না, এখন দেখো বই নিয়ে, এখন শোবো, এখন বই নিয়ে বসে হচ্ছে। ও বাবা চিল্লাচ্ছে, ভাত বেড়েছো। মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো এখন 7:30 বাজে। আমি একবার উঠেছি সকালবেলা, উঠে একটুখানি কাজকর্ম করেছি, করে আবার নিচে যে সবাই শুয়ে আছে বলে নিচে আবার একটু শুয়েছি, ঘুমিয়ে গেছি। 6:30টায় উঠেছিলাম, 6টায় উঠেছিলাম, উঠে একটু কাজ করে আবার শুয়ে পড়েছি। এখন 7:30 বাজে। আমি 7:30 থেকে ব্লগ শুরু করছি। একা একা ভালো লাগে বসে থাকতে, একটু শুয়েছি, ঘুমিয়ে গেছি। 7:30 থেকে ব্লগ শুরু করছি। দেখো আজ রবিবার। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এবার মুখটা ধোবো, মুখটা ধুয়ে বাসি কাপড় টাপড়গুলো ছাড়বো, ছেড়ে আগে ওষুধ খাবো, খেতে চা খাবো। ওষুধ খেয়ে গিয়ে আমার দাঁতগুলো কি হস্ত হয়ে গেছে। এত ওষুধ খাই, খেয়ে গিয়ে আবার কি বলবো, জীবনে তো এত ওষুধ খাইনি, এখন খেতে হচ্ছে। বেলা 7:30 বাজে, মেয়ে আবার 10টার মধ্যে বেরোবে, বড় মেয়ে। তাড়াতাড়ি রান্না বসাতে হবে, রান্না করতে হবে এখনই। আবার রান্নাটাকে বসিয়ে দিই, তারপর দেখছি কি করি। ও চালটা তো ধুয়ে রেখে দিয়েছি আমি। এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি, ভাতের জল প্রায় গরম হয়েও গেছে। আর আমাদের জন্য চাও কমপ্লিট হয়ে গেছে। আজ সবাই উঠে পড়েছে, সবাই মিলে আজকে আমরা একসাথেই চাটা খাবো, তার জন্য তাড়াতাড়ি চাটা করে নিলাম। আমার একা একা খেতে ইচ্ছা করে না চা, সবাই মিলে খাবো এক জায়গায় বসে, বেশ ভালো লাগে। তাই জন্য বললাম তোরাও চলে আয়, মুখ টুক ধুয়ে নে। সব উঠেও পড়েছিস যখন তোরা, একবার মুখ টুক ধুয়ে চা খেয়ে নি আমরা তিনজনা মিলে। আমি, পূজা আর রিয়া মিলে চা খেয়ে নেবো। ওর বাবা, জানিস পূজা, তো বাবা শরীরটা খারাপ হয়েছিল কদিন, বকেছি বলেছি না, এখন বলছে র চা খাচ্ছি। র চা ওর বাবা দেখতে পাতো না, কি শরীর খারাপ কদিন, একবার বেশি দুধ চা খায়, খেয়ে 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 ভাতই বললাম না সেদিনকার, যে কিছু কী খেয়ে খায় যে খেতে পারে না একদম ভাত। তারপরে বুঝলাম যে দুধ চা, মিনিটে মিনিটে দুধ চা খায়। দোকানে যেয়ে বসবে, আর যে শেষ হবে একটা বিড়ি খাবে, বিড়ি শেষ হবে আবার বলবে চা দাও, আবার যে চা শেষ হবে একটা বিড়ি খাবে, এরকম মিনিটে মিনিটে ওর বাবা চা খায় দুধ চা দোকানে। তার জন্য কালকে আমি বলেছি যে এরকম দুধ চা খাবা না। ওর মেয়ে বকেছে, বড় মেয়ে বকেছে যে দুধ চা খাবা না, আর ওই চিরা পাওয়াটা খায় দোকান থেকে, চিরা পাওয়াটা খাবা না। তো মেয়ে ওরা বলেছে বলে ওর বাবার আজকে থেকে বলছে আমি আর দুধ চা খাচ্ছি না, এখন আমি র চা খাচ্ছি। হ্যাঁ না না, তাই জন্য আর বলছে আমি আর দুধ চা খাচ্ছি না। আমি বাবা বাঁচা গেছে, শরীর খারাপ করছিল দুদিন, খুব শরীর খারাপ করছিল। অত দুধ চা, র চা তুমি সারাদিন 1000বার খাও, দেখো তোমরাও যদি খাও কোনো কষ্ট হবে না র চায়। সারাদিন খেলো, আর সারাদিন যদি দুধ চা খায় কেউ, তাহলে সে খাওয়া বন্ধ, তা ভাত টাত খাওয়া একদম পুরো তার বন্ধ হয়ে যাবে, সে আর কিছুই খেতে পারবে না। বিস্কুটটা ঢালতে হবে। চলায়, কালকে আমার বিস্কুট ছিল না, মনে নেই, প্রিয়াকে দোকানে পাঠিয়েছি। প্রিয়া তো মাসকাবারি মাল আনতে গেছে প্রিয়াদের জন্য, দোকানে পাঠিয়েছি পূজা। তারপর আবার আমি বলছি এমন না বিস্কুট নেই, বলছে কি বিস্কুট, ও তারপর এসেছে বিস্কুট নেই, তো ও 2টো বিস্কুট নিয়েছিল, আমাকে আবার একটা দিয়ে চলে গেল। বিস্কুটের কুটুটা কোথায় গেল? এই যে বিস্কুটের কুটু নিচে আছে নাকি দেখতো মনে, এই তো পেয়েছি। তারপর বললো মা তাহলে তুমি একটা নাও, আমি একটা নিয়ে যাই বলে একটা আবার আমাকে দিয়ে গেল বিস্কুট। চলো বাবু খেয়ে নি আমরা। পূজা রান্না করছে, রুই মাছ এনেছে, তার রুই মাছটা পূজা রান্না করছে। আর খাসি মাংস এনেছে, ও হাতও দেবে না, ও খায় না, বন্ধ সহ্য করতে পারে না। দেখো খাসি মাংস ধয়েও নি, ধরেছি এখানে খাসি মাংস করে করবো। আর ওদের জন্য হলো মুরগি মাংস খাবো না, রুই মাছ খাবো। আর রুই মাছ এনেছে, রুই মাছের ঝোলটা করতে হবে না। ও আমার জন্য একটা রুই মাছ ভাজা রেখে দেবো মা, আমার অনেক ভালো লাগে খেতে। শুধু রুই মাছ ভাজা রে, মেয়েকে ভাত খেতে পারবো। হ্যাঁ এদিকে আমি কি করছি দেখো, রসুন পেঁয়াজগুলোকে কেটে নিই, আলু কেটে দিলাম ও মাছের ঝোলের জন্য, কাটাকুটিগুলো করে নিই।
প্রথম মাছের জন্য করবে সিরমের মধ্যে পেঁয়াজ রসুন দেবো। লাস্ট আমার রান্না হয়েছিল জামাই ষষ্ঠীতে খাসির মাংস, আজকে আবার রান্না হলো। আসলে জামা ষষ্ঠী হয়েছিল, জানি না, আমার মনে নেই। হ্যাঁ হয়েছিল। আজ ওকে খাসির মাংস আলু আর ঝোল দিয়ে ভাত মাখিয়ে খাই দেবা। খাসির মাংস আলু ঝোল হলে ভাত খাই যাবো। যাবো ভিজা তোলকা যা, যাবো মাছ দিয়ে দেবো, পেটে দেবো একটা খাও। পেটি একটা খাও, পেটি, হ্যাঁ পেটি, দুপুরবেলা চাপে আছি, পেটি খাবো না আমি। আমাদের আবার লিভারে ফ্যাট যদি হয়ে যায়। কিচ্ছু হবে না, একদিন খেলে কিছু খাও না তো। না খাই তো, তোমাদের মাছ খেতে ইচ্ছে হচ্ছে না। অনুষ্ঠানে বাড়ি গেলে তো সে পেটি মাছই দেয় আমাকে, অন্যান্য মাছ দেয়ই না। তাহলে কি করবা, খেলা খাবা? এই পেটিটা উঠিয়ে নাও, যদি আমার কিছু হয়ে যায় আবার। এমনি এখন ব্যায়াম ফ্যাম করছি না। খাও, আমি তো নিয়ে নিই ঝোল ভাত দিয়ে। কেন? মাছ খেতে ইচ্ছে করছে না আমার। গোটা নাও। মাছ খেতে ইচ্ছে করছে না বাবা আমার। এইটুখানি না, ভাতই খেতে ইচ্ছে হয় না, কেন কি জানি। দেখো উপরে খেতে বসলো, বললাম বাবু নিচে আয়, আমি নিচে বসবো খেতে, পাখাটা চালিয়ে বসবো। উপরে প্রচন্ড গরম, পাচ্ছি না, তাহলে নিচে বসে খেয়ে নেবো আমি। উফ, আজকে তোর হলো দেখো কত বাসন বেরিয়েছে, বাসনগুলোকে সবের কলে জল দিয়ে দিয়েছে, কলে জলও দিয়ে দিয়েছে। দেখো বাসনগুলোকে সব মাজবো, আর এটাকেও খালি করে নিয়েছি। বাসনগুলো সব মেজে নিয়ে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সব। আগে ভিজাই, একটু বাসনগুলো ভিজুক আগে। সব রান্না বান্না কমপ্লিট। দেখো এখানে আমি কি রান্না করেছি। ভাতটাকে তো আমি হাঁড়ির থেকে গামলায় রেখে দিয়েছি, অল্প বাসন হবে তার জন্য। পরে এখানে রুই মাছের ঝোল দিয়ে তো সকালবেলা ভাত খেলাম, তোমরা দেখলে রুই মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছি। আর এখানে দেখো রয়েছে তোমার আলু দিয়ে আর পটল দিয়ে কুচি ভাজা করেছি, কোনো সবজি নেই আজকে, কি করব। এখানে দেখো মাটন করেছি। এই মাটনটা আমি কিভাবে রান্না করেছি, তো কড়াইতে প্রেসার কুকার ছাড়া খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্ণা কিচেন একটা চ্যানেল আছে, সেখান থেকে তোমরা মাটনটা কীভাবে রান্না করেছি দেখে নিতে পারো। হাতাগুলোকে একটু মেজে নিই, ভিজিয়ে দিই হাতাগুলোকেও। বাসন করা মাজবো, মেজে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করবো, হালকা করে পরিষ্কার করে তারপরে ছান করব। দেখো সেই কাল রাত্রেবেলা পূজা মিষ্টি নিয়ে, সেই মিষ্টি এখন ধরাই রয়েছে, খাইনি, মিষ্টি পড়ে আছে। খাবার যখন ঘরে থাকবে দুনিয়া আর খাবার ঘরে থাকবে। আর 4টে মিষ্টি এনেছে, তাও দেখো পড়ে রয়েছে। এভাবে পড়ে থাকে আমাদের ঘরে খাবার। জামা কাপড় কি শুকিয়েছে না শুকিয়েছে দেখি, বাইরে যেগুলো শুকিয়ে গেছে জামা কাপড় সব তুলে ফেলবো। বলা যায় না কখন বৃষ্টি আসবে, আবার ঝেপে বৃষ্টি আসলে তখন আবার সব একাকার হয়ে যাবে, ভিজে যাবে। ওদিকে আমি বাসন কটা ভিজিয়ে জামা কাপড় কটা তুলে নিলাম, সব তুলে চেয়ারে রাখলাম, পরে ভাঁজ করব। এবার গ্যাসটাকে মুছে একবারে বাসন কটাকে মেজে নেব। বাসন মাজলাম, মেজে কাজটা সেরে দেখো একবার আমি একটু দেরি করে আসলাম তাই ছান করতে। আমি ভাবলাম যে দেখি একটুখানি মেঘ করেছে, পিয়া বললো মা বৃষ্টি হবে, 1টার থেকে বৃষ্টি হবে আজকে। আর ঠিক 1টা বেজেছে, বৃষ্টি নেমেছে, একদম বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি। আমি তাড়াতাড়ি করে জামা কাপড় সব তুললাম, আবার বাসন মেজে বাইরে রেখেছিলাম জল ঝরি করে, সেগুলোকে তুললাম, সব তুলে নিয়ে বাসনপত্র সব তুলে সব জামা কাপড় তুলে তারপর নিচে এলাম। এসে তারপরে ছান নোংরা বালতি ফেলে দিয়েছে, তারপর ছান করে নিলাম। ছানটা হয়ে গেল আমারও।
রিয়া বাড়ি নেই, যে জামা কাপড় তুলতে যাবে দড়ি দড়িয়ে, রিয়া গেছে ড্রয়িংয়ে। রিয়া বাড়ি নেই, কী করে জামা কাপড় তুলতে যাবে বলো দড়িয়ে? তার জন্য আর জামা কাপড় তুলতে যেতে পারলো না রিয়াও। তার জন্য আমি সব করে টরে নিয়ে তারপর ছানে গেলাম। ছানটা হয়ে গেল, সব কাজকর্ম সারা হয়ে গেল। তারপর একটু বসবো, টিভি দেখবো, তারপর রিয়া আসবে। এখন বাজে 1:30, রিয়া আসবে 2-2:30টার সময়। 2টোর সময় চলে আসবে রিয়া, 2টোর সময় 2:30টার সময় খেতে যাবে। সিঁদুরটা পরে নিই এবার। চান টান হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। সিঁদুরটা পরে এখান থেকে মেঘ করেছে, ভাবলাম বৃষ্টি আসবে আসবে করে, ঠিক এসেই গেল বৃষ্টি। আমি উপরের জানলা, ঠাকুর ঘরের জানলা সব দিয়ে এসেছিলাম। জানি বলা যায় না, বৃষ্টি যদি নেমে যায় হট করে। রান্না হলেই হয় না, রান্নার পরে কত কাজ থাকে বলো তো। গ্যাস মোছা, বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা, এগুলোই মেন। সব কাজ সারতে সারতেই তোমার হলো হয়ে গেল, টাইম হয়ে গেল। কলে জল চলে যাবে করে তাড়াতাড়ি করে এসে চান করলাম। 1:30 বাজে, এখন কলে জল গেলো। এখন তো একটু টাইম দেয়, এখন 1:30টার থেকে জল যায়। আগে তো তাড়াতাড়ি যেত, আর 1:30টার মধ্যে জল থাকে এখন। তো দেখো ভাত বেড়ে নিচ্ছি, দুজনের জন্যই ভাত বেড়ে আমরা খাবো, মা মেয়ে মিলে খেয়ে দিয়ে নিয়ে। আমাকে বাটিতে মাংস দেবো, আমার কাছে বাটিতে মাংস দেবো। তার জন্য আমি একটুখানি লেবু দিয়ে আর লবণ দিয়ে আর তোমার চিনি দিয়ে একটু শরবত বানিয়ে রেখে দিচ্ছি। রোদের থেকে আসে তো, কালকে খাইয়ে একটু শরীরটা ভালো লেগেছে, দুদিন খুব শরীর খারাপ করছে, তার জন্য বানিয়ে রেখে দিয়ে আসতে দেবো। তারপর ফ্রিজে রেখে দেবো, আসলে ফ্রিজে। ও মা, এটা একটা ক্লিপ দাও, খুব গরম লাগছে। ও মা, একটা ক্লিপ দাও মা। তার একটা ফ্রিজে রেখে আসি, বলুন চিনিটা লবণের বলে যা। বাটিতে দাও, বাটিতেই তো দিচ্ছি। ভালো ভালো পিস দেবো, চর্বি ফর্বি দেবো না একদম। হাত দিয়ে হাড় দাও, হাড় গুড়, হ্যাঁ ওইসবই, চর্বি দেবো না কিন্তু মা। এটা মানে মাংস, এইসবগুলোই ভালো। তা মুরগির মাংসটা কে আনতে বারণ করলো? কোন মহাসাগর? আমি মুরগির মাংস পরশুদিন। আমার মুরগির মাংস খেতে ভালো লাগে। পরশুদিন খেলে আজ আবার বলছে আবার রুই মাছ দাও, এবার রুই মাছ দাও। মাছ দিয়ে মাংস দিয়ে খেতে নেই না, আমি দুটোই খাবো। না, পরে খেও মাছ। না, মাছের ভাতে খেতে চাও তখন খেও না। ঠিক আছে, তার রুটি দিয়ে মাছ দিয়ে খাবো, ঠিক আছে। হ্যাঁ, তাহলে রাত্রিবেলা মাংস দেবো না? হ্যাঁ দেবো, আগে খাও, এখনই খাও, আগে খেয়ে নাও, সব দেবো, খাও। তা বাবা বড় ফোন পেলো, তাই সেই উপলক্ষে তো খাওয়াচ্ছে, তখন আমাকে মাছ মাংস দুটো। আমার কি পেলো? বড় ফোন। নাও খাও, আর আমি ছোট ফোনটা পেয়ে গেলাম। খাও খাও। আমরা আবার ভাত টাত খেয়ে নিই। দেখো আমি একটুখানি মাংস তো আমার খাওয়া বারণ, কিন্তু মাংস ঝোলালুটা আমার দেখে লোভ লাগছে। দেখবে চিকেনে ঝোলালু, চিকেন না তোমার মটনে দেখবে ঝোলালু হলে কিন্তু খাওয়া হয়ে যায়। চিকেন ভালো লাগে না অতটা খেতে, সবসময় চিকেনটা তো আমাদের খাওয়া হয়, মটনটা কিন্তু খাওয়া হয় না। তার জন্য আজকে মটনটা করেছি, এই মটনটা দিয়েই খাও, যাওয়াই হবে। আমাকে খাওয়া বারণ, ঝোলালু দিয়ে খাওয়া যাওয়া যাবে। দেখো এখানে তোমার ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে দিয়েছি। আর এখানে দেখো আজকে আমি তোমাদের বিকাল থেকে কিছুই দেখাতে পারিনি। পিয়া এসেছিলো, তাও দেখাতে পারিনি তোমাদের। আমার তো বললাম না তোমাদেরকে যে আমার খুব শরীরটা দুর্বল, শরীরটা খারাপ, তার জন্য আজকে তোমাদের আমি কিছুই দেখাতে পারিনি বলে, তার জন্য দেখানো হয়নি। এখন এসে শুধু আস্তে আস্তে এসে পিয়াই বাসন করে মেরে দিয়ে গেল, আস্তে আস্তে এলাম, এসে শুধু ভাতের হাঁড়িটার ভাত বসালাম। আর দেখো মাছের তরকারিটা গরম করছি, আর মাংসটা গরম করাই আছে। মাংসটা বেলা করে রান্না করেছিলাম, আর বাইরে রেখেছি বলে মাংসটা গরম করবো না। তোমরা তো জানোই যে আমার শরীরটা খুব খারাপ, আর দুর্বল, আর ওষুধ খেয়ে এত দুর্বল হয়ে গেছে। সারা দুপুর আমি সেই শুয়েছি, আর উঠতেই পারছি না। পিয়া যে সন্ধ্যা বন্ধা দিল, উঠে সব করলো। পিয়া আসলো, পিয়া এসে চা করে দিল, আমি চাটা খেলাম। তারপরে মিন্টু আসলো, মিন্টুকে চা করে দিল, আমাকে দিল, মুড়ি দিল, খেলাম। খেয়ে দিয়ে শুয়েই ছিলাম। শুয়ে থেকে এই উঠে 9টার সময় উঠে এসে ভাতটা বসালাম। গরম মেটে হিসাবে দেরি হয়ে যাবে, তার জন্য ভাতটা বসালাম। এবার ওষুধটা খেয়ে আমার শরীরটা খুব দুর্বল লাগছে, এত শরীরটা দুর্বল লাগছে কি বলবো।
আমি কোনো কাজই করতে পারছি না। একদম কাজের তালে থাকছে, তাও একটু ভালো লাগছে, কিন্তু কাজ মাঝে যে হয়ে যাচ্ছে একটু বসছি, একটু ধরো ই করছি, তখন মনটা শরীরটা এত মনে যা শুলেই মরা, শুলে আমি আর কোনো কিছু শান পাচ্ছি না, এত শরীরটা খারাপ হচ্ছে, যে শুচ্ছি আর চোখ মুখ কেমন হচ্ছে আর বুঝতে পারছি না, বসলে মনে হচ্ছে শুয়ে পড়ি এরকম লাগছে। আর সেরকম কিছু খাওয়াও হয়নি, দেখো সে দুপুর থেকে তো শুয়েছিলাম, আজকে শুয়ে থেকে জমে আসলো, বড় মেয়ে ফোন করলো, মা কী খেয়েছো, আমি মুড়ি খেলাম, এই খেলাম। তারপর তোমাদেরকে সামনে কিছুই দেখানো হলো না আজকে। এখন এসে ভাত করলাম, এখন সব আসবে এক একজনা, সবাইদেরকে সব খেতে পেতে দেবো। পূজা এখনও বাড়ি আসেনি, পূজা আসুক, আসলে ওর বাবাকে আগে ভাত দিয়ে দেবো, কেন আজকে খাসির মাংস হয়েছে, পূজা আবার খাসির মাংস গন্ধই ভাত খেতে পারে না, তার জন্য বাবাকে ভাতটা আগে দিয়ে দেবো, তারপরে পূজাকে দেবো। পূজার আমি পরে খাবো, মাছ দিয়ে খাবো, কারণ ওই খাসি মাংস খাই না বলে খাসি মাংস ধুলোও না সকালবেলা, ধয়ও নি, আর ওই মাংসের গন্ধ যদি পায় আর খাবে না। ওর বাবা খেয়ে থালাটা বাইরে রেখে আসবো, মাংসটা ভালো করে ঢাকা দেবো যেন কোনো গন্ধ না বেরোয়, তাহলে ও দুটো ভাত খাবে, না তো আর ভাত টাত কিছু খাবেও না গন্ধেতে। ও খুব ছোটোর থেকেই, ও ছোটোবেলায় একদম যখন ছোট ছিল তখন কিন্তু খেত, একদম ছোটোবেলায় খেত, তারপর যে একটু বড় হলো, বড় হওয়ার পর থেকে আরও আর মাংস খাওয়াই বন্ধ করে দেবো, খাসি মাংস কোনো গন্ধ লাগে কেমন, আমি একটু খাওয়া শেখ, কিছুতেই খাবে না, কোনো কিছুতেই খাবে না। এই খাসি মাংস আমার ভাসুরের মেয়েও খেত না, ওকে আমি বললাম আগে বিয়ের আগে খেত না, বিয়ের পরে একটু মেটে একটু করে খাওয়া শিখছে এখন। ওই বাড়িতে যে বলছে কাকি আমি এখন একটু খাসি মাংস খাচ্ছি। আর পূজা কী করবে জানি না, পূজাও তো বিয়ে দেওয়া হয়ে গেল, এখন কী করবে, ওদের বাড়িতেও মানে না, ওর জন্য ও খায় না, গল্প সহ্য করতে পারে না বলে। রিয়া দিন বলছিল মা খাবো না, ও দেখা দেখি, ও বলছে খাবো না, ও দেখা দেখি রিয়া বলছে খাবো না। পিয়ার আবার খাসি মাংস খুব প্রিয়, ও রিয়া খাবে না। আমি আবার দুপুরবেলা যেই রান্না করেছি, এত সুন্দর সেন্ট বেরিয়েছে, ওমা তুমি কী রান্না করছো, এত সুন্দর গন্ধ লাগছে, আমি খাবো খাসি মাংস বলে দুবেলা খাসি মাংস দিয়ে ভাত খেলো। বললো মা ভালোই তো লাগছে খেতে, আমি হয়তো খাস না তো তার লাগে, গন্ধ খেলেই ভালো লাগে। খাসি মাংস ঝোল আলু হলে এক থালা ভাত খাওয়া যায়, আর কিছুই লাগে না। যদি ওই ঝোল আলু হয় দেখবি আলু আর ঝোল হলে ওই দিয়ে একটু পাতলা করে ওই দিয়ে ভাত খাওয়া যাবে, আমার তো কিচ্ছু লাগে না। আমি তো দুপুরবেলা তার ঝোল আলু দিয়ে ভাত খেয়েছি পরে নিচে গিয়েছি, খেয়ে দিয়ে যেই সেই বুকটা মনে চিলিক মেরে উঠেছে, আর বুকটা ব্যথাও করছিল। যে বড় মেয়ে তো ওই বকা, কেন খেয়েছো তুমি, মাংস খাইনি, একটু বেটে খেয়েছি, আর হলো একটুখানি তোমার হলো ঝোল খেয়েছি, ঝোল আলু খেয়েছি। লোকগুলো কী করবো বলো খাসি মাংস দেখে, আমাদের বাড়িতে জানোই তোমরা, বড় মেয়ে খায় না বলে আমাদের খাসি মাংস আমাদের বাড়িতে হয় না, ও সেদিন ভাতই খেতে পারে না একদম, তার জন্য খাসি মাংস, ওর জন্য আমাদের খাসি মাংস অত হয় না। এই তোমার জামাই ষষ্ঠীতে হয়েছিল আর আজকে করেছি, এই দুদিন ধরে খাসি মাংস হলো। আচ্ছা আমাদের খাসি মাংস আনা হয় না, সে বছরে একদিন পুজোর সময় খাসি মাংস হয়, ওর বাবা মুরগি মাংস আনে ওদের জন্য, ওর বাবার জন্য আর আমার জন্য খাসি মাংস নিয়ে আসে। আমি আর ওর বাবা খাসি মাংস খাই, ওরা মুরগির মাংস খায়। এবার কিন্তু আমি তো এখন খাওয়া বন্ধ করলাম লোকের জন্য, ভগবান খাসি মাংসটা ভালো খাই, মুরগি মাংসের থেকে আমি খাসি মাংসটা বেশি ভালো খাই, কিন্তু ভগবান আমাকে একদম বন্ধ করে দিল খাওয়াটা, আর খেতে পারবো না। আর যে দেখলাম একটু ঝোল আলু খেয়ে আমার যে বুকে ব্যথা করছিলো, এই জন্য শরীরটা তো বেশি খারাপ করছিলো বলেই শুয়েছিলাম আজকে আমি, উঠি নিয়ে জন্য আরও তো উঠলে তো শরীরটা খারাপ করবে, তার জন্য আমি উঠিনি। এবার ভাত বাড়ি ওর বাবাকে ভাতটা দিদি ডাকে, ও বাবা চিল্লাচ্ছে ভাত বেড়েছো, হ্যাঁ ভাত বেড়েছি, চলে আসো সব, চলে আসো ভাত বেড়ে দিয়েছি, ভাত থেকে পড়লো, মা লক্ষ্মী মা। রিয়াকে ডেকে নিয়ে এসো, রিয়া তুমি খেয়ে নাও, কেন ওই পূজা আবার খাসি মাংস গন্ধ ভাত খাবে না, তো দুজনে খেয়ে নাও, তাহলে আর খাসি মাংস গন্ধ থাকবে না, আমি থালা মালা বাইরে রেখে আসবো, চলে আসো। রিয়া 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 ও রিয়া চলে আসো, ভাত বেড়ে দিয়েছি দুজনেরই, তাড়াতাড়ি চলে আসো। দেখো এখন গরমকাল বলে কিন্তু খাসি মাংসটা দেখো ঝোল ঝোল আছে, যদি শীতকাল হতো
পুরো একবারে চাপ চাপ হয়ে যেত। চলে আসো রিয়া, চলে আসো, ভাত দিয়ে দিয়েছি তো, ভাত বেড়ে দেওয়া হয়ে গেছে, চলে আসো তাড়াতাড়ি আসো। তোমার ভাত খাওয়া হয়ে গেল, আবার পূজা এসে ভাত খাবে না, খাবে না তো। রিয়াকে নিয়ে আসো, তাড়াতাড়ি আয়। পূজাকে ফোন করিনি তো আমি। ফ্রিজ থেকে জলটা নিয়ে আসো। আচ্ছা ফ্রিজ থেকে জল নিয়ে আসো, নিয়ে বসে বসে সরিষা দাও, আলু আর ইয়ে ভাজা আছে একটু দিই। বাবা সরিষাটা দিয়ে দাও, বসে পড়ো। দেখো রিয়া ওর বাবা তো আগে খেয়ে নিল, ওরা দুজনা খেয়ে নিয়েছে, এবার আমি আর পূজা খাবো। পূজা এখনই বাড়ি আসলো, এসে আলু ভাতে দিয়েছিলাম একটা, আলু ভাতেটা মাখবো, মেখে নিয়ে তারপরে ভাত খাবো আমরা। আলু ভাতে না হলে তাহলে কী দিয়ে ভাত খাবো বলো? তার জন্য আলু ভাতেটা, মাছ যতই হোক মাছ ভালো লাগে না খেতে, আলু ভাতেটা মেখে নিলাম, একটুখানি ভাতে দিয়েছিলাম, ওকে একটু দিলাম, আমি একটু নিলাম, দুজনে মিলে ভাগ করে। তারপরে একটু পেঁয়াজ দিয়েছি, অল্প একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একদম ঝাল নেই, এতটা কাঁচা লঙ্কা দিয়েছি, একটু ঝাল নেই, কী করবো? আমি আবার একটু লঙ্কা ভেঙে নিলাম, ভেঙে তারপরে আলু ভাতে দিয়ে ভাতটা খেয়ে নিয়েছি। দুধ গরম করে নিয়ে এসেছি। রিয়া একজন সময় পড়তে বসলো না, এখন দেখো বই নিয়ে, এখন শোবো, এখন বই নিয়ে বসে হচ্ছে দেখো। আর পূজাও দেখো চলে এসেছে, পূজা ওখানে বসে আছে, এখন ফোন খাচ্ছে বসে বসে। দেখো আমি তো চলে এসেছি খেয়ে দে, এবার ওষুধগুলো খাবো, ওষুধগুলো খেয়ে এবার আমি শুয়ে পড়বো। দুধ দিয়েছে, দুধ এখন বলছি রিয়াকে বলছি তুই খা, ও বলছে পূজা বলছে তুই খা। এখন দুধ দিয়ে এখন বলছে, ও বলছে তুই খা, ও বলছে তুই খা। দুধ কেউ খেতে চায় না, খেতে চায় না কিছু না। পূজা খায়, খেতে চায় না তা না, কিন্তু রিয়া দুধটা খেয়ে রিয়া শরীরটা কিন্তু সুস্থ হয়েছে। রিয়া যা শরীর অবস্থা ছিল, দুধ না খেলে শরীর সুস্থ হতো না, দুধটা খেয়ে শরীর সুস্থ হয়েছে। আমরাও খেয়ে দিয়ে সব চলে এসেছি নিচে। আগে এবার আমি শুয়ে পড়বো, ওষুধটা খেয়েও। আগেও বললাম তোমাদের, আবারও ডবল করে বললাম। আজকের মতো ভিডিও এখানে শেষ, কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।